জায়গায় দিয়েছে, বলেনি? প্রথমবারে বলেছে। কিন্তু দেখো, যার মানে গায়ের মধ্যে পেঁচড়া আছে, ডাক্তার বাবু বলেছে ওই জায়গাটা কেটে বাদ দিতে হবে। এখন যে জায়গাগুলো দেখা যায়, ওই জায়গাগুলো থেকে যদি জায়গা বাদ দিতে হয়, চামড়া বাদ দিতে হয়, তাহলে সেইভাবে তো আর থাকা যাবে না, নাকি? তাহলে গোপন জায়গা থেকে চামড়া নিয়ে তারপর ওখানে লাগাতে হবে না? তুমি ভাবো যে তাই। আর তারপর দেখো, ওই বিড়াল ঢেকে তো আর সবাই পূজা করে না। মানে এক শাশুড়ি মা, তার শাশুড়ি মায়ের কাছে দেখেছিল বিড়াল ঢেকে পূজা করেছে। শনি পূজা, শনি পূজা করবে, শনির লুট দেবে। এখন বিড়ালটা ঢেকে তারপর শনি লুট দিয়েছে। ওই যে শাশুড়ি মায়ের কাজটা দেখেছে বৌমা, এখন ওই বৌমা শাশুড়ি মা হয়েছে। পরবর্তী বৌমা যখন পূজা করবে, ওই যে শাশুড়ি মা বিড়াল ঢেকে পূজা করেছিল, শাশুড়ি মা মরে গেছে। হরি বল, হরি বল। শাশুড়ি মা মরে গেছে, বৌমা পূজা করবে। এখন বিড়াল তো আর নাই, ওই বিড়ালও তো মরে গেছে। এখন ওই বিড়াল খুঁজে কোথায় পায়, পাড়ার মধ্যে খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের নিয়ম বিড়াল ঢেকে তারপর পূজা করতে হয়। পাড়ার মধ্যে কোথাও বিড়াল নেই, অন্য পাড়া থেকে ভাড়া করে এনেছে একদিনের জন্য। যতক্ষণ পূজা হবে বিড়ালটা দেন, এত টাকা নিয়ে তবুও বিড়ালটা দেন। নিয়মটা তো পালন করতে হবে, এটা আমাদের পূর্বপুরুষ সকলেই করে আসছে, বিড়াল ঢেকে পূজা করতে হয়। কিন্তু তোমার নাই জানা, বিড়ালটা বিরক্ত করছিল বলে, মানে বাড়িতে অনেক বিড়াল, সেই কারণে বিরক্ত করছে, শাশুড়ি মা ঢেকে পূজা করেছিল। ঠিক আছে, ওইটা তো আর বৌমার জানা নাই। তাই তুমি এমন ভুল কইরো না। সব জায়গায় এক মাল পাবা না, বিভিন্ন দোকানে বিভিন্ন মাল পাওয়া যায়, ওটা তোমার জানতে হবে। নারীর কাছে আছে রে মন, মনোহরি এক দোকান, এই দোকানের মধ্যে সবকিছু পাওয়া যায়। নিতাই গৌর হরি বলি। একটা গান গাই। সরকার মশাই বলে গেছে আমার ভাই, যে আমার এই কলির যুগে কোনো কিছুর অভাব নাই, ধন্য কলি। এই ধন্য কলির মধ্যে সকলে সকলকে সম্মান করে, গুরুদেবকে সম্মান করে। গুরু নাকি কি চরণের চরণামৃত খায়, চরণে পড়ে প্রণাম জানায়। কিন্তু এইটা একটু বেশি বেশি কইছো ভাই। গুরুদেব বাড়িতে আসলে পরে মনে মনে ভাবে কতদিন যে যায় গুরুদেব বাড়ির থেকে, কিছুই খাওয়া যায় না, খালি কি নিরামিষ আর নিরামিষ। তারপর দেখো, গুরুদেব বাড়িতে আসলে পরে বিভিন্ন রকমের খাবার তো খাওয়াও না, এই কলিযুগে দেখা যায় না। মানে খালি সালায় কোন রকমে খেসারির ডাল আর হচ্ছে কাঁচকলা। গাছের মধ্যে কাঁচকলা হয়েছে, ঘন্ট ঘাটি বানাইলো, আর খেসারির ডাল ক্ষেতের মধ্যে হয়েছে কম দামি ডাল। ওই খেসারির ডাল যতদিন থাকে ততদিন খালি খেসারির ডাল কাঁচা কলা, খেসারির ডাল কাঁচা কলা, এইভাবেই তো চলছে। প্রণাম করে, ধরেন ঝাড়ু দিচ্ছে, এমন সময় গুরুদেব বাড়িতে এসেছে। এখন ওই যে হিরো কাটিং চুল, কুকরো কাটিং, দেখেন না, চতুর্দিকে ছোলা থাকে, মাঝখানে তাল গাছের মতো থাকে। এগুলো আগে ছিল? ছিল না। সত্য, ত্রেতা, দাপর, তিন যুগে এক জায়গাতেও দেখাতে পারবে না এরকম কাটিং চুল ছিল। কলির যুগে দেখা যায়, তাও নাকি ধন্য কলি, ওইটার নাম হচ্ছে কুকরো কাটিং। একটা মাইক্রোফোনও দিবা না, একটাও না, ওইটা হচ্ছে কুকরো কাটিং। এখন ধরেন যাচ্ছে চুলটা এত টাকা দিয়ে ধরেন তাল গাছের মতো করছে, তাই না? এখন তাল গাছের মতো চুলটা গুরুদেব আসলে যদি মানে ভেঙে যায়। এই যে যেরকম তুমি মাথাটা না না চুলগুলো না, রেখেছো, তুমি আমার কথা একটু শোনো। দাঁড়াও। আচ্ছা, উকিলরা কতক্ষণ কথা বলে? তোমার উকালতি শেষ। দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো শুনবা। আচ্ছা বলো বলো বলো। এই শোনো, এই যে এদিক দিয়ে সেটে কেন রাখে চুল জানো? ওরা করে নাই কোনোদিন ভুল, ওরা এর জন্য এদিক দিয়ে সেটে রাখে চুল। এই যে গরমের দিনে যদি চুল বড় হয়, ঘা হতে পারে, পাঁচরা হতে পারে, হয় না? এর জন্য চুলগুলো সাইডে কুমায় থই, যাতে হাওয়া বাতাস ভিতরে ঢুকতে পারে। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রে নাকি একজনের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? যাদের যাদের ওই গা বস্ত্রা হওয়ার কলিযুগে সম্ভাবনা আছে, তারা ওগুলো করে।
সবাই কিন্তু করে। কিন্তু বেশিরভাগই দেখা যায় ঘা পেছরা গায়ে নাই, ছোট ছোট মহিলারাও চুল করে। আগে শুনতাম সীতা দেবী তার চুল কত অবধি ছিল, হাঁটুর নিচে পড়তো। মায়েদের চুল লম্বা রাখতে হয়, তোমার কলিযুগে তুমি খালি রাজাই হইছো সাত। দূর, তুমি যে কি কও না রে দাদা, এ কি কয় দাদা, কত কিছু বোঝেই না। দাদারা হলো গাধা আর ভাই হচ্ছে পাঠা, পাঠা আশুয়া পাঠা, যেটা সত্যি দাদারা হলো গন্ধ গাধা, বকরা এ পাঠা। কিচ্ছু বোঝে না। এরে যতই বুঝাবা, ওরা আলকাতরা দিয়ে যদি কয় এটা সিটে গুড় খাও, ও চাটা মারিয়ে দেবে। কেন দাদাই কি চেনে না সিটে গুড় কোনটা আর আলকাতরা কোনটা? গাধারা চেনে না। শোনো, এই যে মেয়েরা যে চুল এই যে ছোট করে ফেলাইছে, কিসের জন্য কাটছে? এই যে সীতা দেবী চুল রাখছিল, এই চুল ধরেই কিন্তু রাবণ রাজা টানতে টানতে নিয়ে গেছিল। আপনারা জানেন না? এর জন্য কলির মায়েরা ভালো বুঝতে পারলো, চুল কাটে ছোট করে দিল, আবার দরবা। আরে দাঁড়াও দাঁড়াও, ওই খালি অল্প শুই না কথা কইও না। বলে সীতা দেবীর চুল ছিল, মাথার চুল ধরে নিয়ে গেল রাবণ রাজা, সেই কারণে নাকি ওই মায়েরা চুল ছোট ছোট করেছে। সীতা দেবীকে চুলে ধরে নিয়ে গেছে বলেই তো উদ্ধার পেয়েছে রাবণ। ওইটা তোমার জানা নাই? আরে জানতো, নইলে উদ্ধার পেত না। এই কারণেই কলিযুগের রাবণরা দেখবেন ওই যে নারী মানে ধর্ষণ হচ্ছে, এদিকে সেদিকে কোথায় কোথায় দেখা যাচ্ছে, এই কারণেই উদ্ধার নাই ওদের। কি কও, ধনঞ্জয়ের মতো লোক কলিযুগে এক নারীকে ধর্ষণ করে সাথে সাথে উদ্ধার হয়ে গেছে। ধর্ষণ করার সাথে সাথে ফাঁসি হয় নাই? ওই আমাদের ফাঁসি। কলিযুগে শর্টকাট উদ্ধার, ফাঁসি। কত যুদ্ধ টুদ্ধ করা লাগে না। আচ্ছা, ওইটা উদ্ধার বলে না, ওইটা উদ্ধার বলে না। উদ্ধার কাকে বলে? ভগবানের হাতে যদি মৃত্যু হয়, তাহলে শোনো। ভগবানের চরণে যদি আত্মাটা যায়, তাহলে উদ্ধার বলে। এক মিনিট, আচ্ছা, তুমি কি আমার গান গাইতে দিবা না? গান এইরকম পরে হবে, চলবে। গান পরে হবে। এক মিনিট আগে কথা শোনো। ওমা শুনে নাও, আমি সুশীল বাউল কথাটা বলে যাচ্ছি। সত্যযুগে অসুরদের জন্য আর দেবতাদের জন্য আলাদা আলাদা জায়গা ছিল। অসুর যারা এরা মর্তে থাকতো, আর দেবতা যারা এরা স্বর্গে থাকতো। এটা হলো সত্যযুগ, থাকারই কথা। ঠিক না? ত্রেতা যুগ যখন এলো, সত্যযুগ গেল, ত্রেতা এলো। ত্রেতা যুগে ভগবান এবং অসুররা একই লোকে বসবাস করা শুরু করলো। যেরকম রাম ভগবান আর রাবণ রাজা একই লোকে বসবাস করলো, মানে মর্তে চলে আসলো, ভগবান লেভেল করে দিল। এইবার যে দাপর যুগ এলো, এক ঘরে বসবাস করা শুরু করলো। গর্বযোগ, এক ঘরে এক বাড়িতে, যে বাড়িতে পাণ্ডবের মতো সৎ ভাই, যুধিষ্ঠিরের মতো সৎ ভাই, সেই বাড়িতে দুর্যোধনের মতো অসুর। দেখছাও? আর আমার কলিযুগ একদম ধন্য কলি। এরা এক ঘরে থাকা দূরের কথা, এক দেহের ভিতরে ভগবান আর মানুষ তৈরি করে দিচ্ছি। এটা আমার কলিযুগ। যে দেহে ভগবান আছে, সেই দেহের ভেতরে অসুর আছে। যখন অসুরত্ব জাগ্রত হয়, তখন ওই ধনঞ্জয়ের মতো অকাম কুকাম করে বেড়ায়। হরি বল, হরি বল। আর যখন ভগবানত্ব পায়, তখন সাধু সঙ্গ করে। এখন কলিযুগে এসো দাদা, তোমারে জানাই, এখন তুমি কোন ধর্ম পালন করবা তুমি বুঝে নাও। অসুরত্ব পালন করবা, কিলচর থাপ্পড় খাবা, গণদুলাই খাবা। আর যদি দেবত্ব গ্রহণ করো, তাহলে সাধু সঙ্গে গিয়ে প্রেমে বন্যায় ভেসে অনায়াসে উদ্ধার হয়ে যাবা। তোমার এখন কোন পথ ভালো লাগে? দেখো, শুধু আমার কেন, আমরা প্রত্যেকটা মানুষই চাই যেন আমরা কৃষ্ণ প্রেমে ভাসতে পারি। বাবা বাবা, এই তো দাদার সুমতি এসেছে। তা আমার দাপর যুগের কৃষ্ণ, তা সুমতি বাহ, আসবে না? বাহ, বাহ। কৃষ্ণ প্রেমে তো আমি আগেও ভেসেছি, এখনো ভাসছি। বাহ, আমিও তো তাই চাই। কৃষ্ণ প্রেম দাপর যুগে নয়, এটা কলিযুগ রে দাদা। কৃষ্ণ প্রেম এসেছে কলিযুগে। দাদা বুঝতে পেরেছে, আর দ্বন্দ্ব বাড়ায় লাভ নাই। দাদা যখন বুঝতে পেরেছে, দেখো, একটা গান গাই, কারণ গানের সময়টাও তুমি শেষ করে দিচ্ছ আমার। গাও 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 গাও। একটা গান গাই, মানে প্রশ্ন যে করেছো, প্রশ্নের জবাব কিন্তু দেওয়া হয়নি, তুমি কিন্তু মুখচর্চা করে ফেললে। আচ্ছা, কলিযুগের গানই একটা গাই। হ্যাঁ, মানে ছেলে বউ, তারপর হচ্ছে ছেলে বাবা মাকে কোন জায়গাতে নিয়ে রাখতে চাইছে, কিন্তু আমি হাত জোড় করে এই কথাটা বলবো
যেন এটা যেন না হয়। আজকে দেখতে পাই ও রাজামশাই, এটা তোমাকে আমি জানাই, আজকে দেখতে পাই বৃদ্ধাশ্রম, ছোট্ট একটা ঘর বৃদ্ধাশ্রম লেখা রয়েছে। তারপর কিছুদিন পর গিয়ে দেখি ওটা একতলা হয়ে গেছে, মানে ছাদ দিয়েছে। তারপর গিয়ে দেখি 10 তলা। কেন? বাবা মার কি বাড়িতে কি জায়গা হয় না? বাবা মা কি পুরনো হয়ে গেছে? আমরা কাপড় চোপড় যেমন করে ছিঁড়ে গেলে পরে খুলে ফেলে দিই, সেরকম আমরা বাবা মার সঙ্গেও কিন্তু এমনটা করছি। কিন্তু আপনাদের শ্রীচরণে এই স্বপ্নাদাসী বলছে, কেউ বাবা মাকে অপমান করবেন না, বাবা মাকে কাছে রাখবেন। বাবা মা হচ্ছে বটবৃক্ষ, বাবা মা হচ্ছে মাথার ছাতা। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে, বাবা মাকে সম্পত্তির মতো করে ভাগ করে নিচ্ছে। মহাজন বললেন, দয়াল তোমার দুনিয়া, ওগো দয়াল, তোমার এই দুনিয়াতে সব কিছু ভাগাভাগি হয় প্রভু, কিন্তু সবকিছু মেনে নেওয়া যায়। সম্পত্তি, টাকা, জমি বাড়ি ভাগ হলে পরে সেটা আমরা ভাগ করে নিই, সেটা মেনে নিতে পারি। কিন্তু নিজের বাবা মাকে যখন ভাগাভাগি করে নেয়, সেটা কখনো মেনে নেওয়া যায় না। প্রভু কেন এমন হচ্ছে? দয়াল তুমি কি দেখতে পাও না? সেই জায়গায় দাঁড়িয়ে দয়াল তোমারে দুনিয়া, দয়াল তোমার এ দুনিয়া, দেখি ভাগা ভাগি সবই বাবা মাকে ভাগা ভাগি প্রাণেতে না দয়া, প্রাণেতে না
যে মাতা পিতার জন্য পৃথিবীতে এসেছে সেই মাতা পিতাকে দুটো খেতেও দিতে পারে না। যার যার নিজের সুখে সুখে সকলেই ব্যস্ত। মহাজন বললে কি বললেন, বড় ছেলের ভাগে বাবা আর ছোট ছেলের মা, মায়ের পাতে মাছের মাথা, বাবার জুটল না দয়াল, বাবার জুটল না। সেসব দেখে বাবার চোখে সেসব দেখে বাবার চোখে নয়ন ধারাব প্রাণেতে না দয়া, প্রাণেতে নাশ, প্রাণেতে নাশ ও দয়া, প্রাণেতে নাশ। পিতা মাতা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। যতদিন স্বামী স্ত্রী বেঁচে থাকে একজন আরেকজনের জন্য জীবনটা পর্যন্ত দিতে রাজি। বয়স হয়ে গেছে তো কি হয়েছে, তবু একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। যখন ভাগাভাগি করে নেয় তাদের দেখা হয় না, কে কি খাচ্ছে কেউ বুঝতে পারে না। দুজনে মনে মনে সিদ্ধান্ত করলো এই ছেলেরা যতদিন আমাদের সঙ্গে এমনটা করবে ততদিন আমরা দুজন দুজনকে কখনো কথা বলতে পারবো না, দুজন দুজনকে দেখতেও পারবো না। একটা বুদ্ধি করে সময় বের করতে হবে। যখন ছেলেরা চাকরিতে চলে যাবে সেই মুহূর্তে একবার গিয়ে খবর নিয়ে আসবো আমার স্বামী কেমন আছে, কি খাচ্ছে, স্বামীটা কি আমার ভালো আছে। স্বামীটা মনে মনে ভাবছে আমি যাকে বিবাহ করে এনেছি তার পাটা খুব ব্যথা করত, যতদিন আমি সংসার চালিয়েছি কত ব্যথার ওষুধ এনে দিয়েছি। সে তো ছোট ছেলের কাছে আছে, তাকে কি পায়ের ব্যথার ওষুধ এনে দিচ্ছি, সে কি ভালো আছে নাকি পায়ের ব্যথাটা বেড়েছে। একটু গিয়ে যদি জিজ্ঞাসা করতে পারতাম। দু ছেলে চাকরিতে চলে গেল, তখন দুজন বুদ্ধি করে একটু কথা বলতে চাইল, সেটাও সহ্য হলো না। সেই জায়গায় দাঁড়িয়ে কি বললেন শুনুন। বাবা মায়ে কইছে কথা দূর থেকে দেখে
অভাগী যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়। সেই মুহূর্তটা ছেলে বাড়িতে চলে এসেছে, ছোট ছেলে এসে দেখে ফেলেছে বাবা মা কথা বলছে, শত্রু পক্ষের সঙ্গে কথা বলছে, বউকে ডাক দিয়ে বলছে তুই মাকে আজকে ভাত দিবি না, তাকে উপাস রেখে দিবি, তবে বুঝতে পারবে বাবার সঙ্গে কথা বলার শাস্তি কি। তাই শুনুন কি বললেন, বাবা মায়ে কইছে কথা, দূর থেকে দেখে বউকে বলে ভাত দিবি না, আজকে বুড়িটাকে, ওরে আজকে বুড়িটাকে আমার ঘরে চুরি করে তাই তো আমি বলি আমার ঘর থেকে এত টাকা কোথায় যাচ্ছে, কেন টাকা আয় হচ্ছে না? আজ বুঝতে পেরেছি হয়তো আমার ঘরে মা চুরি করে বাবার হাতে দিচ্ছে। আজকে দেখেন যে জন্ম দিয়েছে সেই বাবা মা, সেই মাতা পিতা আজকে ছেলের কাছে চোর হয়ে গেল। হয়তো আমার ঘরে চুরি করে হয়তো আমার ঘরে চুরি করে বাবার হাতে দেয়, প্রাণেতে না দয়া, প্রাণেতে প্রাণেতে ও দয়া, প্রাণেতে একবার মাতা পিতা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সংসার ছেড়ে বাবা মাতা বৃদ্ধাশ্রমে যায়, কতদিন এই অত্যাচার সহ্য করা যায়? চলো আমরা দুজন মিলে এই আমাদের সাজানো সংসার রেখে ছেলেদের কাছে, ছেলে বৌমাদের কাছে রেখে চলো চলো গো আমরা চলে যাই সেই বৃদ্ধাশ্রমে।
সেখানে দুমুঠো তো খেতে পারবো। তাই বললেন এ যুগের ওই ছেলে বউ অত্যাচার না সংসার ছেড়ে বাবা মাতা বৃদ্ধাশ্রমে যায় দয়া বৃদ্ধাশ্রমে যায় খোকা তোকেও একদিন আসতে হবে আমরাও একদিন ছেলে ছেলে বৌমা ছিলাম আজ আমার ছেলে তুই আমার বৌমা একদিন খোকা তোরও বয়স হয়ে যাবে তুইও বৃদ্ধা হয়ে যাবি তুইও বৃদ্ধ হবি তোর বউ কিন্তু বৃদ্ধা হবে তখন তোদেরকেও একদিন এই জায়গাতে আসতে হবে যেই জায়গাতে আমি এসেছি কিন্তু বাবা মা এই প্রার্থনা কিন্তু করে না সন্তানরা সুখে থাকুক এটাই চায় কিন্তু গানের ভাষায় বললেন কি বললেন ওরে তোকে একদিন আসতে হবে খোকা তোকেও একদিন আসতে হবে রঘুনাথ দাস প্রাণেতে না দয়া প্রাণেতে প্রাণেতে দয়া প্রাণেতে দয়াল তোমার এই দুনিয়া দয়াল তোমার এ দুনিয়া ভাগাভাগি সবই বাবা মাকে ভাগাভাগি প্রাণেতে না দয়া প্রাণেতে বাবা মাকে ভাগাভাগি প্রাণেতে না দয়া প্রাণেতে না প্রাণেতে না দয়া প্রাণেতে প্রাণেতে নাশ দয়া প্রাণেতে নাশ